হাই বন্ধুরা, আশা করি ভালোই আছেন। ও সব থেকে আগে আমাদের 3 বাউন্ডারির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ইয়ার্কির ছলে, বারবার কথাটা বলছি, আমাদের ইয়ার্কির ছলে দেওয়া ভিডিওগুলো এই কদিনের মধ্যে 1000 মানুষ আপনারা দেখে ফেলেছেন। আমাদের যে প্রফেশনে আমরা 3 বন্ধু ব্যস্ত থাকি সেটাতে আমরা খুবই সিরিয়াস। আমাদের যে কজন চেনেন তারা জানেন আমরা ইউটিউবে আমরা ইয়ার্কি মারতেই এসেছি। তার কারণ হচ্ছে ইউটিউবের মতো একটা ভালো প্ল্যাটফর্মকে যেভাবে আপনারা সিরিয়াসলি ইয়ার্কি মারছেন, এই হঠাৎ করে বাংলাদেশের কিছু সেনাতে ছিলেন, তারা হঠাৎ করে ডাক দিচ্ছেন এই কলকাতা দখল করে নেব, এবং সেইগুলো নিয়ে আমাদের যে গণমাধ্যম, যারা সিরিয়াস গণমাধ্যম 100 বছর 200 বছর নাকি রয়েছেন, তারা সেই নিয়ে প্যানেল করছেন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আমাদের একটা ছোট রাজ্যের মতো দেশ বাংলাদেশ, কিছু বিচ্ছিন্নতাবাদীরা অশান্ত করার চেষ্টা করছে, একটা সুষ্ঠু দেশকে ভেঙে চুরে নষ্ট করার চেষ্টা করছে। সেখানে আরো কিছু পাগল মানুষ যারা বলছেন কলকাতা দখল করে নেব, তা সেইখানে আমরা কি সিরিয়াসলি ইউটিউবে বসে আলোচনা করব? আমরা এই উল্টো পাল্টা মাছই ধরবো, ঘুরতে যাব, এই দেখাবো? হঠাৎ করে তারা, সে কে ফ্রান্সে বসে আছে একজন পিনাকি ভট্টাচার্য, তিনি ডাক্তার, তিনি মানবতা ভুলে, সমস্ত দায় দায়িত্ব ভুলে তিনি হঠাৎ ভারতবর্ষ বিষোদ্গার করতে আরম্ভ করলেন। অদ্ভুত ব্যাপার। আরে আপনার কোনো দায়িত্ববোধ নেই পিনাকিদা? আপনি একটা এমন প্রফেশনে যুক্ত যেটাতে দেশ, কাল, পাত্র, বেড়াজাল, বাউন্ডারি হয় না, ওটা একটা মানবতা। তা আপনি ওখানে বসে বসে ইয়ার্কি মারছেন, আর আগুন জ্বলছে আপনার বাংলাদেশে, যে আগুনের ছোঁয়া আপনার আগামী প্রজন্মকে ধ্বংস করে দেবে। তাই ইউটিউবে আমরা ইয়ার্কি মারবো, আমরা মাছ ধরবো, ঘুরতে যাব, দেখতে চাইলে দেখুন। আমরা আর সিরিয়াস মিডিয়াতে ইন্টারেস্টেড নই 3 বন্ধু। আমরা শপথ করেছি ভাই, এই তোমাদের এই সিরিয়াস নামক ছ্যাবলামোতে আমরা নেই। আমাদের ছ্যাবলামো আমরা দেখব। তার সাথে যদি আপনারা কেউ আমাদের সাথে কমেন্টসে কথা বলতে চান, কথা বলতে পারেন। চলুন আমরা আজকে দেখব উত্তর 24 পরগনায় মাছ ধরা। আচ্ছা বলুন, শুরুয়াতটা করুন আপনি, আপনার থেকে শুরু হোক। আমরা এখন মাছ ধরবো, তার প্রস্তুতি চলছে। জল দিয়ে গন্ধ শুরু, জল দিচ্ছে। এই বকটাকে তোল, আমিও তুলছি, দুটোর ছবিটা দেখ। কোথায়? ওই যে বক, আমি তো দেখতে পাই না। ওই যে বক, ও, তুই তোল, আমিও তুলছি। হোয়াইট করে কি গান, ঝুম কহে না তো? ওইটা উত্তর 24 পরগনায় দমদমের একটি জায়গায় আমরা পুরুলিয়ার পর উত্তর 24 পরগনা বারাসাতে যাবো বলেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে যেহেতু আমাদের অন্যান্য কাজ থাকে তার জন্য আমরা বারাসাত যেতে পারিনি। আমরা উত্তর 24 পরগনা দমদমে রয়েছি। মিন্টুবাবু এখন জল শুকিয়ে বলবেন যে এখানে কী কী মাছ আছে। সেকেন্ড ব্লক, পুরুলিয়ার পর নেক্সট জেলা উত্তর 24 পরগনা, জায়গার নাম দমদম। আমরা এখন জল শুকতে দেবো মিন্টুবাবুকে, উনি বলবেন এতে কি কি মাছ আছে। দেখতে থাকুন, এক্সপার্ট কমেন্ট করবেন। আমরা ভীষণ খুশি যে পুরুলিয়াতে প্রায় 1000 ভিউ হয়ে গেছে ইয়ার্কির ছলে দেওয়া। এবার দমদমেরটা কত ভিউ হয় আমরা দেখব। এবার সিরিয়াস। তেলাপিয়া আছে, আর পাঙ্গাসের একটা ব্যাপার আছে, আর এক ধরনের মাছ আছে না যেটা খুব বুড়িগঙ্গায় পাওয়া যায়, ওই বাংলাদেশে একটা কি যেন বলে মাছটাকে,
ছোট না তিমি নেই, দেখলাম। ছোট তিমি। রুই কাতলা নেই, কারণ ওই পাঙ্গাস থাকলে ওগুলো থাকতে পারে না খুব একটা। হয়তো আছে দুই একটা, হয়তো হবে। তাহলে তো পাঙ্গাসের সুতো বার করতে হবে মিঠুবাবু। পাঙ্গাস তো আর টোপের বিষয়ে কিছু বলুন। আজ অ্যাকচুয়ালি ওরা ইয়েটা ভালো খায়, ওই পিঁপড়ে ডিমটা, কিন্তু যে আজকে পিঁপড়ে ডিম পাওয়া যায়নি। আমরা আজকে আটা, ময়দা, ঘি, মাখন দিয়ে, ঘি কিন্তু হাতে বানানো ঘি, হ্যাঁ, অরিজিনাল। তাহলে তো আরো ভালো হবে। একটু চালের গুঁড়ো দেবেন না, কুরকুরে ভাবটা আসবে। না, চালের গুঁড়ো দিলে আবার মানে ব্যাপারটা হবে না, মানে হয়ে যাবে, আঠালো ভাবটা আপনি থাকবে। সব ব্যাপারে বড় করেন। ঘি দিয়ে মাছ তো ধরে ধরে আসবে। এই দুজন বাপ বেটা টেক বলে টেক কর না। ঘি আমার মাছ খাবে? কত লোক দেখবে বলতে সেটা? ছিপটা ওখানে কান্ট্রি ডিলাইটের দুধ এনে মাখন ছিপটা জন্য ঘি দে, করা। এখানে রাখতে হবে ছিপটা। এই ছিপটা দে। এই ছিপের ভেতর থেকে তোকে দেখা যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমরা পুরুলিয়াতে দেখিয়েছিলাম মেহেতা, কিন্তু উত্তর চব্বিশ পরগনা মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হাড়িয়া গুঁড়ো হাড়িয়া। অর্থাৎ এখানে যারা আদিবাসী আছে তারা এক ধরনের ড্রিঙ্কস খায়, আপনারা জানেন সবাই। এবার সেই যে ভাতের এক্সট্রাক্টটাকে সে ইয়ে করে রোদ্দুরে দিয়ে গুঁড়ো করে হাড়িয়া গুঁড়ো আজকে দেওয়া হচ্ছে ময়দা, বেসন এবং আপনার হাতে তৈরি ঘি, যাতে ঘিতে কোনো ভেজাল থাকে, যাতে মাছের শরীর যাতে ঠিক থাকে। আমরা যে ধরবো মাছ খাবো, তারপরে তার শরীরে যত্ন রাখবো না, কারণ যদি ঘি ভেজাল হয় পুকুরের জলে ভেজাল হবে। হ্যাঁ, সুতরাং ঘি দেওয়ার পর এবার সামান্য তাতে দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে তৈরি হচ্ছে টোপ। মিন্টুবাবু জল শুকে বলেছেন এখানে পাঙ্গাস আছে, তাই পাঙ্গাসকে এত ঘি ভাত খাওয়ানোর দরকার নেই, এমনি সব খায়। এই রুই ফুয়ের জন্য অল্প একটু বেশি ঘি দিয়ে মাখতে বলছি। মাখন মিন্টুবাবু টোপ রেডি করুন, আমি এদিকে করে ফেলি একটু চায়ের আর আমি মিন্টুবাবু দিকে টোপ রেডি করছেন। আমি আমাদের ক্যাম্পিং স্টোভে হ্যাপি হোম, এটা ক্যাম্পিং স্টোভ, আপনি জানেন বুটেন দিয়ে জ্বালানো হয়, সেটা দিয়ে আমরা এখানে আজকে বেশি কিছু আয়োজন করছি না, কারণ আজকে আমাদের একটু তাড়ায় রয়েছে, তার জন্য আমরা এখানে বুটেন জ্বালাচ্ছি। এই লক হলো, অন হয়ে গেল। জল ফুটুক, টোপ তৈরি হোক। এদিকে টোপ বাদল। মিঠু, আপনার পাশে যে আম গাছটা কি গাছ? এটা কাটিমন আম গাছ। চিকেনকে ফলের মতো খাই। আচ্ছা, বলছি কাটিমন আমের ফলন কেমন হয়? খুব ভালো হয়, এদের ছোট ছোট গাছ হয় এবং এগুলোর মধ্যে অনেক আম ধরে, এই আমগুলো খুব সুস্বাদু। কাটিমন আম কি বিদেশে সাপ্লাই হয় মালদার মতো? না, অতটা না, এখনো সেভাবে মানে হয়নি। মিন্টুবাবু যদি একটু গুলো বাদ দিয়ে বলতেন বুঝতে সুবিধা হতো। ঠিক বলেছেন আপনি, আমি যেন বেশি কথা বলতে পারি না। না, তবে জানতে তো হবে, এই যে আপনি না ছাড়া জানো এটা কাটিমন আম। আচ্ছা, এটা কি পেয়ারা গাছ কিন্তু? এটা আমাদের ভারতীয় নর্মাল লোকাল পেয়ারা। ঠিক আছে, আমরা কি তাহলে ইয়ে গাঁথবো, বড়শি গাঁথবো? একদম চার মোটামুটি। তুই ভাবলি যে ওই বড় হ্যাঁ, বাদল দে। বাদল দেখি ঠিক আছে, দূর থেকে দিবি খাবারের কি হচ্ছে? আরে খাবারের এটা ডিপ কেমন বার্তা অনেকটা। কি
ইয়েটা কম হয়ে গেছে, কি কম হয়েছে? ওয়েটটা। ইট ওয়েট বেঁধে আছে দে। তো পুরো বেঁধে না। পুরো মুচড়ে লাগছে আমার। এ মিন্টু, তুই ডবল সুতো চিপটা ভার, সব কেটে নিয়ে চলে যাবে। চেয়ারটা কিন্তু দড়ি দিয়ে বেঁধে দাও গাছের সাথে। আজকে মেজো দুটো বড়শি লাভ চিহ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, দুটো বড়শিতে আমরা আজকে ছড়রা ফেলছি না, কারণ এগুলো আমাদের উত্তেজিত চেনা মাছ, তার জন্য খুব কষ্ট দেব না। আর এই টোপ গাচ্ছি আমরা ফেলার জন্য। প্রচুর জল, জল শুকলো, ও জিজ্ঞেস করছে আমার। ওকে, ফার্স্ট অ্যাটেম্প মিন্টু বাবুর। কি পাতা তো তৈরি যাচ্ছে। অত ওয়েট দিল। মিন্টু বাবু ঠিক ব্যালেন্সিংটা এখনো ঠিক করে Wait উঠতে কর। পারেননি। মিন্টু, আপনার সাকসেস এবার নেক্সট ঠিক করছে আমাদের জিও। সেকেন্ড সেকেন্ড চান্সে মিন্টু বাবু ধরে ফেলেছেন পার্সের বাচ্চা। না না, এটা ইয়ে কি বলে, মৃগের বাচ্চা না না, এটা হচ্ছে তোর রুই মাছ। রুই মাছের বাচ্চা। এত ছোট বাচ্চা আমরা এদিকে ধরা পড়ে গেছে। আরে রুই মাছের বাচ্চা ছেড়ে দে। ছেড়ে দেবো এটা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, তোকে ছেড়ে দেবো। রুই মাছ রুই মাছের বাচ্চা। ছেড়ে দিচ্ছি। মিন্টু 2, পার্থ 0 এখন অবধি চলছে। আমার তো ধরা পড়ে গেছে মনে হচ্ছে। তোর কি একসাথে 5-7টা উঠবে? অনেকগুলো। তারপরে গেছি তো ঘুড়িটা কোথায় দেখতে পাচ্ছি না, সুতো ঘুরি ওই তো, যাচ্ছিস। টান ফান দিল না কিছু? টানতে হয় না, অটোমেটিক। অনামিক। তোল তোল তোল। তুলে দে, তুলে দে। উঠে গেছে, খেয়ে উঠে নিয়েছে। গেছে। ওই তো বাবা, ও না, খায়নি। তুই অত বড় দিয়েছিস যে কি তিমি মাছ ধরবি নাকি? এত বড় তোর ঠুকরাবে দেখো। উঠতো না। আরো দুটো ফেলছি, দাঁড়া। হ্যাঁ, ওকে। মাছ এবার মিন্টু বাবুকে ধোকা দিল, আর টানটা কিন্তু ঠিক কতক্ষণ? হয়। টানটা ঠিক হয়। ও টানটা হয়নি জন্য। খেয়ে গেছে না? হুম। জলটা কম। না, মাছের বোধহয় পেট ভরে গেছে, আর খাচ্ছে না। চ লাস্ট আরেকটা শট।
মিন্টুর কিন্তু প্রচুর এনার্জি, মাছ ধরতে বসলে আর উঠতে চায় না। যতই হলি চ চ, মিন্টু ঠিক হয়ে যাবে। আরে অর্পিতাকে নিয়ে যাবি না স্কুলে? বাজার করবি। মিন্টু বাজার হয়ে গেছে? খাচ্ছেই না, শেষ। খাচ্ছে না, পেট ভরে গেছে। চ মিন্টু আরে গোস না, তা তোকে ধরতে যেতে হবে কিন্তু মাছ ধরা ছেড়ে। কোথা থেকে উঠবো তাহলে? তুই সাঁতার জানিস, ওপার দিয়ে উঠে যাবি। রাহুলও জানে না? হ্যাঁ, ও সাঁতার জানে। খাচ্ছে না? হ্যাঁ, শীতকালে মাছ খায় না। চল চল চল। কি দেওয়ার সাথে সাথে খাচ্ছে? বাবা এই টোপটা একটু ধরতে হাতে। প্রথম শিকার মিন্টু বাবুর হাতে, প্রথম শিকার হলেন তেলাপিয়া ভোপালি। এইভাবে মিন্টু বাবু ধরলেন তেলাপিয়া। সত্যি ভাবা যায় না, পুরুলিয়ার ব্যর্থতার পর আমরা নতুন করে টোপ বানানো শিখেছি। শেখার পর মিন্টু বাবু ধরে পেয়েছেন